আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা। আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে, নিশ্চয়ই মুমিনদের জন্য আছে সাফল্যের একটি স্থান। সাফল্যটা কি? সেটা হচ্ছে জান্নাত। এখানে মুত্তাকিন আল্লাহ রাব্বুল আলামিন মূলত তাদেরকে বুঝিয়েছেন যারা সত্যকে সত্য জেনেছে, কোরআনকে সত্য জেনেছে, ইসলামকে সত্য জেনেছে, আল্লাহকে সত্য জেনেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য জেনেছে, বুঝেছে এবং তার অনুসরণ করেছে। মূলত ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, এদেরকেই বলা হয়েছে যে এই সকল মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাফল্যের একটি স্থান, জায়গা রেখে দিয়েছেন। সেটা কি? আমরা যদি সূরা লোকমানের দিকে তাকাই, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম খালিদিনা ফিহা ওয়া'দাল্লাহি হাক্কান ওয়া হুয়াল আজিজুল হাকীম। সুবহানাল্লাহ। 21 নম্বর পারা 31তম অধ্যায় সূরা লোকমানের 8 নম্বর আয়াতে বললেন, নিশ্চয়ই যারা বিশ্বাস স্থাপন করলো, ঈমান আনলো, ওয়া আমিলুস সালিহাত, পাশাপাশি ভালো কাজ করে, সৎ আমল করে, নেকের কাজ করে, এবং লাহুম জান্নাতুন নাঈম, রব বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য নিয়ামতে পরিপূর্ণ জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা, সেখানে তারা অবস্থান করবে, প্রবেশ করবে অনন্তকাল। সেখানে কখনো তাদেরকে বের করে দেওয়া হবে না ওই জায়গা থেকে। ওয়া'দাল্লাহি হাক্কান, আর আল্লাহ যা বলেন সে কথা সত্য। আমরা অন্য আয়াতে যদি দেখি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না। আল্লাহ যেটা বলেছেন সেটাই সত্য। আর আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র ঈমানদারদের সাথেই ওয়াদা করেছেন, অন্য কারোর সাথে নয়। আমরা যদি 32 নম্বর আয়াতের দিকে একটু লক্ষ্য করি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদাইকা ওয়া আ'নাবা, আর এই জান্নাতীদের জন্য, এই মুত্তাকিদের জন্য রয়েছে বাগানসমূহ ও আঙ্গুর। সুবহানাল্লাহ। এই বাগানের ভিতরে সে যেখানে খুশি সেখানে ঘুরে বেড়াবে। আর এই জান্নাতের ভিতরে যে যত ফলের গাছ রয়েছে, সে যেই ফল তার মনে চাইবে সেই ফল সে ভক্ষণ করবে, খাবে। ওটা কাটতেও হবে না, পরিষ্কারও করতে হবে না। সুবহানাল্লাহ। চাইলেই তার কাছে চলে আসবে, শুধু ইচ্ছা পোষণ করবে, তার মুখের কাছে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন 33 নম্বর আয়াতে আবার স্মরণ করে দিচ্ছেন, ওয়া কাওয়াইবা আতরাবা, নবযৌবনা সমবয়সী তরুণীবৃন্দ। সুবহানাল্লাহ। যারা জান্নাতের ভিতরে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ভিতরে নবযৌবনা তরুণী ব্যবস্থা করে দিয়েছেন। আমরা হাদিসের ভিতরে দেখি যে ওই সময় সকলের বয়স হবে 33। আপনার বয়স হবে 33, আপনার সঙ্গী সাথী বা এই যে তরুণীর যে কথা বলা হয়েছে তার বয়সও হবে 33। আল ওয়াকিয়ার 37 নম্বর আয়াতেও একই কথা বলেছেন, উরুবান আতরাবা, তারা হবে নিজের স্বামীর প্রতি আসক্ত ও তাদের সমবয়স্কা। সূরা নাবার 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কাসান দিহাকা, এবং পরিপূর্ণ পান পাত্র, যা কানায় কানায় পরিপূর্ণভাবে ভরা থাকবে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেটা এমন একটি পাত্র মানে পরিপূর্ণভাবে ভরপুর থাকবে। সুবহানাল্লাহ। 35 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াসমাউনা ফিহা লাগাওয়া ওয়ালা কিযাবা, সেখানে মানে এই মুমিনেরা সেখানে শুনবে না কোনো বাজে কথা ও মিথ্যা কথা। আমরা পৃথিবীতে যেমন চাষটালে বা দুই বন্ধু বসলেই বানিয়ে বানিয়ে গল্পগুজব, মিথ্যা কথা বলি রং চং লাগিয়ে, না, সেখানে কেউ মিথ্যা বলতেও পারবে না, সেখানে মিথ্যা বলারও কোনো সুযোগ নাই। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি আপনাদেরকে 10 নম্বর পারায় 9 নম্বর সূরা আত-তাওবার 71 এবং 72 নম্বর আয়াত দিয়ে শেষ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন 71 নম্বর আয়াতে বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, এই মুমিন পুরুষ আর মুমিন নারী এরা হচ্ছে একে অপরের সহযোগী বা পরস্পরের বন্ধু। এদের 1 নম্বর গুণ হলো ইয়ামুরুনা বিল মারুফ, তারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দেয়।
ওয়ায়ানহাউনা আনিল মুনকার, আর পাপের যত ছিদ্র পথ আছে সেগুলো বন্ধ করে দেয় এবং মানুষকে অন্যায় অপরাধ থেকে বিরত রাখে। ওয়ায়ুকিমুনাস সালাহ, নিজেরা সালাত কায়েম করে। ওয়ায়ুতুনাজ যাকাত, যাকাত আদায়ের ব্যাপারে তারা কর্মতৎপর থাকে। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই সকল মানুষদেরকেই তার রহমতের চাদর দ্বারা বেষ্টন করে নিয়েছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা ৭২ নম্বর আয়াতের দিকে যদি লক্ষ্য করি, আল্লাহ বলেন ওয়া'আদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহ ওয়াদা করেছেন যে এই যে জান্নাতের ভিতরে যারা প্রবেশ করবে তাদের ব্যাপারে ওয়াদা হলো মুমিন পুরুষ এবং মুমিন নারী। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করানো হবে যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণার সমূহ প্রবাহিত হবে। ওয়া মাসাকিন তাইয়্যিবাত, এবং সেই জায়গায় তাদের জন্য থাকবে বাসগৃহ। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, সবচেয়ে বড় কথা হলো এই সকল মানুষগুলোর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সেদিন খুশি হবেন। এটাই হচ্ছে একজন মানুষের সবচেয়ে বড় চাওয়া এবং পাওয়া। কারণ রব যদি কারোর উপর খুশি হয়ে যান, তার আর কোনো চিন্তা, আর কোনো টেনশন থাকে না। যালিকাল ফাউজুল আযীম, আর সেটা হবে মুমিনদের জন্য সবচেয়ে বড় সফলতা এবং সবচেয়ে বড় পাওয়া। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানে বলেছেন ওয়াইন্নামা তুওয়াফানা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওয়াইন্নামা তুওয়াফানা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে তার পাওনা তাদেরকে পরিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়া হবে। সেই তো সৌভাগ্যবান যাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের ভিতরে প্রবেশ করাবে। সম্মানিত দর্শক মণ্ডলী, সূরা নাবার ৩১ থেকে ৩৫ নম্বর আয়াতে তেলাওয়াত এবং সরল অনুবাদ এবং সংক্ষিপ্ত আলোচনায় আমরা যতটুকু জানতে পেরেছি, বুঝতে পেরেছি, এর উপরে যদি আমরা আমল করি তাহলে পৃথিবীর এপারে আমাদের জন্য আছে মৃত্যু, ওপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখে দিয়েছেন জান্নাত। আমি যদি আপনাদেরকে আরেকটা আয়াত স্মরণ করে দিতে চাই, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সূরা মুলকের ২ নম্বর আয়াতে বলেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য জীবন এবং মৃত্যু এজন্য সৃষ্টি করেছেন আহসানু আমালা, তোমাদের মধ্যে আমল, কার আমল অধিক সুন্দর। সম্মানিত দর্শক মণ্ডলী, আসুন আমরা আমাদের এই ছোট্ট জীবনে শিরিক মুক্ত ঈমান, বিদাত মুক্ত আমল করার জন্য চেষ্টা করি, আর আমরা যেন সেই সৌভাগ্যবান জান্নাতীদের অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।